আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে আয়ারল্যান্ড ১৮২ রানের টার্গেট দিয়েছে। বাংলাদেশের বোলাররা ইতিবাচক এই ম্যাচে ভালো বোলিং করতে পারেননি, একমাত্র মুস্তাফিজুর রহমান ছাড়া। প্রথম টি-টোয়েন্টিতে লিটন কুমার দাস টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ফিল্ডিংয়ে নেমে আয়ারল্যান্ডের ব্যাটাররা বাংলাদেশের বোলারদের পাত্তাই দেন না, বিশেষ করে পল স্টার্লিং। শরীফুলের ১ ওভারে ১৮ রান নিয়েছেন। দুর্দান্ত ব্যাটিং করে যাওয়া পল স্টার্লিংকে আউট করেন তানজিদ সাকিব। দুর্দান্ত একটা ক্যাচ নেয়। কার্টিস ক্যাম্পারকেও আউট করেন তানজিম সাকিব। দুর্দান্ত ফিল্ডিং করেছেন বাংলাদেশের প্লেয়াররা, কিন্তু শেষের দিকে এসে মার খেয়েছেন তানজিম। রিশাদ হোসেন ৯.৯ ডিগ্রি টার্ন নিয়েছে আজকে চট্টগ্রামের মাঠে। দুর্দান্ত বোলিং করেছেন। ৩৪ রানের খরচা একটি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। টিম ট্র্যাক্টরকে আউট করেছেন, সীমানায় ক্যাচ ধরেন তানজিদ। এই ম্যাচে বাংলাদেশের ফিল্ডারদের দুর্দান্ত কিছু ক্যাচ হয়েছে এবং ফিল্ডিং করেছে, বিশেষ করে ইমনের ক্যাচটি। শরীফুলের বেলায় একটি ক্যাচ ওঠে, সেই সাথে শরীফুল উইকেটের দেখা পায়, কিন্তু শেষ পর্যন্ত হ্যারি টেক্টর ৬৯ রান করে অপরাজিত ছিলেন। এতেই করে বাংলাদেশকে ১৮২ রানের টার্গেট দেয়। বাংলাদেশ কি পারবে এই রান চেস করে বাংলাদেশ ম্যাচটি জিতে নিতে প্রথম টি-টোয়েন্টিতে? আয়ারল্যান্ডের ব্যাটাররা কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছেন। শেষ পর্যন্ত কি বাংলাদেশ পারবে?